গোসলের নিয়ম হলো আপনি বিসমিল্লাহ বলে কবজি পর্যন্ত হাত ধুয়ে নিবেন, বিসমিল্লাহ হাত ধুয়ে নিলেন। এরপরে শরীরে কোনো জায়গায় যদি নাপাকি লেগে থাকে নাপাকিটা পরিষ্কার করে নিবেন। মা বোনরা মনোযোগ সহকারে একটু শুনবেন। এরপরে আপনি কুলি করবেন গড়গড়ায়, রোজার দিন না, রোজার দিন ছাড়া গড়গড়ায় কুলি করবেন, এটা হলো ফরজ। এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দিতে হবে, ফরজ। এরপরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে, বগল ভালোভাবে ধৌত করবেন। যাদের পেটের চামড়া একটু মোটা, নাভিটা একটু গাঁথা, ভালোভাবে ধৌত করবেন। এরপরে কানের দুল যাদের আছে একটু নাড়াবেন, হাতের আংটি যাদের আছে একটু নাড়াবেন। যদি একটা চুলের গুড়া ভিজা বাকি থাকে, আল্লাহর ইজ্জতের কসম আপনার গোসল হবে না। আর গোসল না হইলে আজীবন যত নামাজ আদায় করবেন এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে গোসলের ফরজ কয়টা? তিনটা। বলেন গোসলের ফরজ কয়টা? জোরে বলা লাগবে। গোসলের ফরজ কয়টা? এক নম্বরে বড় বড় কুলি করে, এক নম্বরে জোরে বলেন। দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া। তিন নম্বরে সমস্ত শরীর ভালো রূপে ধৌত করা। আমরা তো পুকুরে চলে যাই, গামছা আর লঙ্গিটা পুকুরের পাড়ে রেখে আমরা শুধু ডুব দিই। ডুব দিয়া ভালোভাবে সাবান দিয়া সোবা দিয়া ভালোভাবে ধৈলি মইলি গোসল করলাম, নাকের নরম জায়গায় পানি দেই নাই, আমি কুলিও করি নাই। বলেন তো আপনার গোসলটা হয়েছে? টিউবওয়েল পাড়ে গেলেন, আপনি বন্দা দিয়া বা মগ দিয়া পানি ঢালতে লাগলেন, আপনি বিসমিল্লাহ বলে হাতও দেন নাই, আপনি ময়লা পরিষ্কার করেন নাই, আপনি নাকে নরম জায়গা পর্যন্ত পানিও দেন নাই, গড়গড়ায় কুলিও করেন নাই। রমজান মাসে আবার গড়গড়ানো যাবে না। এই কাজগুলি না করলে গোসল হবে? গোসল না হলে নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? হবে না। এই জন্য নামাজ হওয়ার জন্য আপনার পবিত্রতা শর্ত। কারণ আল্লাহর কালাম কোরআন পবিত্র, আল্লাহর ঘর মসজিদ পবিত্র, আপনার আল্লাহর জান্নাত হইলো পবিত্র। গোসল না হইলে ফরজ গোসল ফরজ হয়েছে, আপনার গোসল হয় নাই, আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। আপনি নাপাকি থেকে গেল। আপনি কুলি যদি না করেন, নাকে পানি যদি না দেন, সমস্ত শরীর ভালোভাবে যদি না করেন, আর এইভাবে যদি মসজিদে ঢুকেন, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। আপনার গোসল হয় নাই, আপনার ফরজ গোসল ফরজ আদায় হয় নাই। খবরদার, গোসল যদি না হয় মসজিদে প্রবেশ করবেন না। আপনার নামাজ তো হবেই না, বরং আপনার নাপাকি থাকার কারণে মসজিদে প্রবেশ করার কারণে আপনার কবিরা গুনাহ হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা হাতিয়ার তোমাদের জন্য। নামাজ নামাজি বান্দার জীবনের সবগুলি গুনাহ মাফ করায়া দেয়। নামাজ নামাজি বান্দার ভিতরে অশ্লীলতা আছে সব দূর করে দেয়। নামাজ নামাজি বান্দার ভিতরে বেহায়াপনা আছে সবগুলি দূর করে দিয়া সুন্দর চরিত্রের একটা মানুষ উপহার দেয়। চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজ পড়তে গেলে ওযু করতে হয়। বান্দা যখন নামাজ পড়তে যাবে, মসজিদের সামনে ওযু করতে গেছে, ওযু করার সময় দেখবেন অনেক মুসল্লি তাড়াহুড়া করে ওযু করে যে নামাজ তাড়াতাড়ি জামাত শুরু হয়ে যাবে। আছে না এরকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত শুরু হয়ে গেছে, আমার খুব তাড়াহুড়া করা লাগবে। আল্লাহর নবী বলেন না না না, তুমি যখন একামতের শব্দ শুনবে ধীরস্থির ভাবে সুন্দর ভাবে ওযুটা বানাবে। ওযুর মধ্যে ফরজ হইল চারটা। এক নম্বরে সমস্ত মুখ ধোয়া, দুই নম্বরে দুই হাতের কোন সহ ভালোভাবে ধোয়া, তিন নম্বরে মাথা মাসে করা, চার নম্বরে পায়ের টাকনু সহ ধৌত করা। এই চারটি কাজ বান্দা বান্দি যদি ভালোভাবে না করে তার নামাজ হবে না। আমার ভাইরা, বান্দা যখন হাত ধৌত করে, হাত দ্বারা যত গুনাহ করে সব গুনাহ পড়ে যায়। এরপরে যখন কনি সহ ধৌত করে, এই হাত দিয়ে যত গুনাহ করছে সবগুলি গুনাহ ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। যখন কুলি করছে, মুখ দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহ চলিয়া যায়। চোখ দ্বারা গুনাহ হয়েছে, মুখ ধৌত করার কারণে
চোখের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এরপরে পা যখন দৌত করেছে, পায়ের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। মাথা দিয়া ক্রিমিনালি বুদ্ধি দিয়া গুনাহ করেছে, যখন বান্দা ওযু করেছে, মাসে করেছে, মাথা দ্বারা গুনাহগুলিও আল্লাহ মাফ করে দেয়।